ফার্স্টে একটা ভেজিটেবল চপ ছিল, আর এই যে দেখো পাতাটা আমার খুব ভালো লেগেছিলো, মানে প্লেটের ওপরেই পাতা দিয়েছে, আর পাতার উপরে কিন্তু ভাত পড়লে কিন্তু এটা গরম গরম ভাত পড়লে এটা একটা সুন্দর গন্ধ বেরোয়, যেমন শাল পাতা থেকে বেরোয় সেরকমভাবে কলা পাতায় কিন্তু বেরোয়। আর এরপরেই চলে এসেছিলো কুলচা। মানে আমি না বিয়ে বাড়িতে কুলচাটা খেয়েছিলাম না, নান খেয়েছিলাম, কিন্তু এই মশালা কুলচা আমি ফার্স্ট টাইম খেলাম। এমনিতেই তো রেস্টুরেন্টে পাওয়া যায়, কিন্তু এই যে এতটা কষ্টের কাজ একটা রিসেপশন বা বিয়েতে করা কিন্তু খুব চাপের থাকে। আর এর সাথে চলে এসেছিলো চানা, আর এই দুটো কম্বিনেশনে ছিল খুব ভালো। আর এত ভালো কুলচা, এত সফট হয়েছিল বিয়ে বাড়িতে, মানে এতজনের জন্য বানাচ্ছে কিন্তু এত সফট কুলচা, ভাবা যায়। আর এই কুলচাটা এতটাই ভালো খেতে লাগছিলো, আমার মনে হচ্ছিলো এটাই খেয়ে আমি যেন মানে এটা দিয়েই শেষ করে দিই, কিন্তু না, তোমাদের জন্য তো ভিডিও নিতে হবে, তাই আমি প্রত্যেকটা আইটেম টেস্ট করব অল্প অল্প করে। এই চলে এসেছিলো ভাত, ডাল, আর এই যে গরম গরম আলু ভাজা। আলু ভাজাটা কিন্তু একদম ঝুরঝুরে ছিল, আর একদম মুচমুচেও ছিল, একদম গরম গরম ছিল, খেতে খুব ভালো লাগছিলো। আমরা সেকেন্ডে আর থার্ড পংক্তিতে বসেছিলাম, তারপরেও একদম গরম গরম আলু ভাজাটা ছিল একদম মুচমুচে। আর ওটা খাওয়া শেষ করেই চলে এসেছিলো মিক্স ভেজ উইথ পনির। একটা কথা বলি শোনো, তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, খেতে বসে না এত কিন্তু আমি কথাও পছন্দ করি না, আর ফোনও ঘাটা পছন্দ করি না, তারপরেও তোমাদের জন্য ভিডিও নেই। একটা লাইক কমেন্ট তো করবেই, প্লিজ করো, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা নেই তোমাদের জন্য। আর জানো তো টিয়ে বাড়িতে অনেক তাড়াতাড়ি কিন্তু খাবারগুলো পরিবেশন করা হয়, তারপরেও খাচ্ছি, ভিডিও নিয়ে কাটাগুলো কাজ একসাথে করি, তোমরা কিন্তু ভুলেও যাবে না একদম, কিন্তু মানে কমেন্ট না করে আর লাইক না করে যাবে না বলে দাও, মজা করছি, কিন্তু প্লিজ কমেন্ট করো আর লাইক করো, সত্যি অনেক কষ্ট হয় যারা এই ধরনের ভিডিও বানায়, তাদেরকে সত্যি বলি তাদের অনেক অনেক ধৈর্য, অনেক সময় দিয়ে এগুলো করতে হয়, এমনি এমনি হয়ে যায় না, ভয়েস ওভার দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয় গো, প্রত্যেকটা জিনিসে পরিশ্রম না করলে কিন্তু কোনো কাজে সফলতা পাওয়া যায় না, তাই অনেক পরিশ্রম হয়, তোমরা পারলে কিন্তু একটু লাইক দিয়ে যেও, এতে আমাদের মনটাও ভালো হয়, অনেক উৎসাহিত হই, পরবর্তী ভিডিও দেওয়ার জন্য ইচ্ছেও জাগে, নাহলে কি বলো তো ভিডিও দেওয়ার না আর ইচ্ছে হয় না একদম। আর এরপরে চলে এসেছিলো একদম দেশি মুরগি, মানে এই মাংসটা না মাটনকে হার মানিয়ে দিয়েছে, এত ভালো খেতে হয়েছিল, মানে খুব ভালো করেছিল। আমি তো খাওয়ার পর ব্রাইডকে বলেছিলাম যে তোমাদের এই যে রান্নাটা হয়েছে, এত ভালো রান্না হয়েছে যে আমি না ফার্স্টে বুঝতেই পারিনি ওটা মাটন না মুরগি। যাই হোক, তোমরা কিন্তু লাইক করো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। বাই।